মাত্র ৳২,০০০ দুটো লোককে পৃথিবী থেকে একেবারে বিদায় করে দিল। হ্যাঁ ভিউয়ার্স, অবশেষে জানা গেল আসল ঘটনা। আমি কথা বলছিলাম আয়েশাকে নিয়ে। আপনারা অলরেডি জানতে পেরেছেন যে আয়েশা দুটো লোককে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। আসলে কিসের জোরে? কী কারণে? এত কী ক্ষুব্ধ হয়েছে যার কারণে বিদায় করে দিয়েছে? মাত্র ৳২,০০০। মাত্র ৳২,০০০ এই আয়েশা চুরি করেছিল। আর সেটার প্রতিবাদ করেছিল বিধায় মা এবং মেয়ে দুজনকেই পৃথিবী থেকে একেবারে বিদায় করে দিয়েছে এই আয়েশা নামের খুনি। আসলে গাইস, আয়েশা মূলত কাজের বুয়া নয়, সে মূলত হচ্ছে একটা চোর। সে বাড়িতে বাড়িতে গিয়ে, অর্থাৎ ধনী ধনী যে ঘর আছে, বাড়িঘর আছে, সেখানে গিয়েই তার চুরি করা হচ্ছে প্রধান টার্গেট। সে প্রথমে কাজের বুয়া হিসেবে ঢোকে এবং পরবর্তীতে সেই ঘরের দামি দামি যে জিনিসগুলো রয়েছে, যেরকম আপনার টাকা পয়সা, স্বর্ণ অলংকার, যেগুলো আর কি ছোট ছোট জিনিস অল্পের মধ্যে নিয়ে ভাগা যায়, এই সব জিনিসই চুরি করা ছিল তার টার্গেট। এবং ওই বাড়িতেও ঢুকেছিল চুরি করবার জন্য এবং পরিশেষে ৳২,০০০ ওই বাড়ি থেকে সে চুরি করেছে, চুরি করে নিয়ে গেছে। এবং এই ব্যাপারটি ওই বাড়ির যে বাড়িওয়ালার ওয়াইফ সে দেখেছে এবং সে প্রতিবাদ করায় প্রথম দিন কিছু বলেনি। পরের দিন সে বাড়ি থেকে ধারালো একটা অস্ত্র নিয়ে আসে এবং পরের দিন যখন আবার ওই বাড়িতে কাজ করতে যায়, তখন সেই বাড়িওয়ালার ওয়াইফ আবারও জিজ্ঞাসা করে যে সে ৳২,০০০ কেন চুরি করেছে। আর ঠিক তখনই সে ছুরি দিয়ে জোরে আঘাত করে সেই বাড়িওয়ালার ওয়াইফের উপরে এবং বাড়িওয়ালার মেয়ে যখন এসে বাধা দেয়, তখন বাড়িওয়ালার মেয়েকেও আঘাত করে। দেখুন, মাত্র ৳২,০০০ জন্য পুরো একটা পরিবারই ধ্বংস করে ফেলে এই আপনাদের কাজের বুয়া আয়েশা। তো ভিউয়ার্স, পরিশেষে আমি জাস্ট একটা কথাই বলবো, আমি মনে করি যে এই আয়েশাকে চরম একটা শাস্তি দেওয়া উচিত। আমাদের বাংলাদেশের আইন হচ্ছে যে যখন কোনো জিনিস ট্রেন্ডিংয়ে থাকে তখন তাকে নিয়ে হাজতে ভরা হয় এবং ৪-৫ মাস পর তাকে ছেড়ে দেওয়া হয়। এই আয়েশাকে নিয়ে এর আগে কিন্তু আরও ক্লেম হয়েছে, একে কিন্তু আরও অনেকবার থানায় আটকানো হয়েছে জাস্ট এই চুরির কারণে। কিন্তু আজকে সে চুরি নয়, সাথে জঘন্যতম একটা কাজ করেছে। সুতরাং আমি রিকোয়েস্ট করব আয়েশাকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় এবং পরিশেষে ও যেন আর কখনো এই ধরনের কাজ না করতে পারে, সেই ধরনের যেন একটা ব্যবস্থা করা হয়। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হচ্ছে আয়েশাকে কেমন শাস্তি দেওয়া উচিত? অবশ্যই কমেন্টে লিখে পাঠান। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, অফকোর্স পেজটি ফলো করে রাখুন।